হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং টিউব। তো আজকে আমি রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য। আমি এখানে ইয়েলো টপ আর ব্ল্যাক কালারের একটা জিন্স পরেছিলাম। তো আজকে আমরা যাব লামাহাটা বলে একটা জায়গায়। তো আমাদেরকে এই হোমস্টেটা ছেড়ে আজকে চলে যেতে হবে। আমরা লামাহাটা ঘুরে তারপর আমরা সেখান থেকে চলে যাব অন্য আরেকটা হোমস্টেতে। তো চলো এবারে বেরোনো যাক। আমরা এখানে এমনভাবে তালাটা লাগাচ্ছি, মনে হচ্ছে যেন নিজের ঘরেও এমনভাবে তালা লাগাই না। আসলে আমাদের ব্যাগগুলো এখানেই ছিল, আমরা নিচে যাচ্ছি খেতে, আর ওরা এসে তালাটা খুলে ট্রলিটা আমাদের নিচে নামিয়ে দেবে। তো ওই জন্য আমরা চলে এসেছিলাম খেতে। এখানে আমাদের খাবারের মধ্যে ছিল রুটি আর আলু ছোলার তরকারি। তো আমরা খাওয়ার পর এখানে বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি লামাহাটা। লামাহাটা হচ্ছে আসলে একটা এমন জায়গা যেখানে পাইন ফরেস্ট রয়েছে। তো এখানে রাস্তাটা না পুরো মেঘে ঢেকে গেছিলো, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি জানি না কিভাবে গাড়িটা চালাচ্ছিল। যতক্ষণে গাড়িটা একদম সামনে আসছে অন্য কোনো গাড়ি, ততক্ষণ মানে বোঝাই যাচ্ছে না যে কোনো গাড়ি আসছে। পুরো মানে একদম পুরোটাই ঢেকে গেছিলো রাস্তা একদম। তো তারপরে আমরা ফাইনালি চলে এসেছিলাম লামাহাটা ইকো পার্কে। এখানে আমরা টিকিট নিয়ে নিয়েছি। টিকিটের দাম নিয়েছিল এখানে 20 টাকা করে। তো চলো এবার দেখা যাক পাইন ফরেস্ট কেমন লাগছে। তো ভেতরে ঢুকে গেলাম। আমি ফার্স্টে ভাবলাম এত মেঘে ঢেকে গেছে কিছুই মনে হয় দেখতে পাবো না, কেমন যে লাগবে কি জানি। কিন্তু ভেতরে ঢুকে জাস্ট আবহাওয়াটা দেখে আমার এরকম ওয়াও টাইপের এক্সপ্রেশন বেরোচ্ছিল মুখ থেকে, যে হাই কোথায় চলে এসেছি আমি। এত সুন্দর একটা জায়গা। সিঁড়িতে চাপতে চাপতে পুরো হাঁপিয়ে গেছি। তারপরেও অনেক সিঁড়ি, কারণ অনেক উপরে আছে এটা মনে হচ্ছে। তো হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ, আবার সিঁড়ি। তো আমরা এখানে এত সিঁড়িতে কেন চাচ্ছি, আসলে আমরা যাচ্ছি পাইন ফরেস্টের রাস্তাটা দিয়ে একদম ওপরে, যেখানে রয়েছে একটা লেক। এখানে রাস্তায় আমাদের যাদের সাথে দেখা হচ্ছিল, আমরা জিজ্ঞেস করছি যে আর কতটা রাস্তা বাকি। তো ওরা বলছে এটা তো মাত্র 20% এসেছো, এখনও আরও 80% বাকি। শুনেই আমাদের মাথায় হাত, হাইরে আরও কতটা যেতে হবে। তো আমরা ফাইনালি চলে এসেছি অনেকটা উপরে, প্রায় মনে হয় নিচের থেকে 3 কিলোমিটার রাস্তা আমরা উপরে এসেছি। তারপর আমরা পৌঁছেছি এই লেকটার কাছে। তো চলো তোমাদেরকে দেখাই যে এই লেকটা আসলে কেমন। এই হচ্ছে সেই লেক যেটা দেখার জন্য আমরা 3 কিলোমিটার উপরে আসলাম। এই লেকটা দেখে নাও। দেখতে এসেছিলাম। তো লেকটা অনেকটাই শুকিয়ে গেছে, প্রচন্ড পরিমাণে মেহনত করতে হয়েছে, তারপরে আমরা এখানে আসতে পেরেছি। আর ওপরটাতে বৃষ্টির মতো পড়ছে, মানে চারিদিকটা দেখতে পাচ্ছ কেমন একটা মানে কুয়াশা কুয়াশা টাইপের হয়ে রয়েছে। কিন্তু এটা আসলে গাছগুলো থেকেও অনেক জল ঝরে ঝরে পড়ছে। তো উপরে যখন এলাম পুরো বৃষ্টি পড়ছে, নিচে কিন্তু অতটা বৃষ্টি পড়ছিল না। লেকটা যদিও কোনো খাস ছিল না, কিন্তু এখানে চারপাশের লোকেশনটা জাস্ট দারুণ ছিল। মানে এখানে আসলে না মনটা বেশ ভরে যাবে। এখানে একটা তোমাদেরকে আমি ধুতুরা ফুল দেখাচ্ছি, দেখো আমাদের ওখানে এরকম বড় বড় ধুতুরা ফুল কেউ দেখোনি হয়তো। দেখো এইটা। তো এরপরে আমি ভাবলাম এত উপরে যখন উঠলাম এখান থেকে কিছু কিনে নেওয়া যাক। তো এখানে দেখলাম এত উপরেও কিন্তু চিপস কোল্ড ড্রিঙ্ক সব বিক্রি হচ্ছিল, আর তার সাথে এদিকে ম্যাগিও বিক্রি হচ্ছিল। তো আমি ভেবেছি পাহাড়ের ওপরে এসেছি, এত কষ্টে উঠে একটা লেজ এখান থেকে কিনবো। লেজের দাম যদিও 15 টাকা নিয়েছে, কিন্তু কোনো অসুবিধা নেই। আমি ভাবছি ওরা এত নিচ থেকে এত উপরে ডেলি কীভাবে বিক্রি করতে আসে। আর ম্যাগির জন্য তো ওভেন ফোভেন সব নিয়ে এসছে। ম্যাগির দাম এখানে ছিল 50 টাকা, যেরকম নিচে পাওয়া যায় সেরকমই। এখানে কিন্তু সব জায়গাতেই ম্যাগির দাম 50 টাকাই। 14 টাকার ম্যাগিটা 50 টাকায় পাবে। তো যাই হোক, এবারে আমরা যাচ্ছি নিচে। তো এরপরে আমরা যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে। তো আমাদের নেক্সট লোকেশন যেটা ছিল সেটা হচ্ছে একটা টি গার্ডেন। তো এখানে পাহাড়ের চারিদিকে বেশ সুন্দর ছিল টি গার্ডেনটা। দেখো জাস্ট কি দারুণ লাগছে না, চারিদিকে মেঘ উড়ে যাচ্ছে আর তার মধ্যে এই টি গার্ডেনটা। তো আমি এই সুন্দর একটা পরিবেশ উপভোগ করছিলাম। এরপর আমাদের সাথে কিছু জন ছিল যারা ছিল মুড়ি লাভার। তো আমরা এখানে পাহাড়ে এসেও মুড়ি দেখতে পেয়েছি, মুড়ি আর তার সাথে চপ। মানে পাহাড়েও মুড়ি আর চপ পাওয়া যায় জেনে এরা পুরো খুশি হয়ে গেছে, পুরো মুড়ি চপ মেখে একদম খেতে বসে পড়েছে। আমরা রাস্তাতেও ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম কোথাও কি মুড়ি পাওয়া যাবে। তো উনি বললেন যে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে। দিয়ে একটা দোকানের সামনে দাঁড় করিয়েছিল, দিয়ে দেখছি দোকানে মূলো দেখাচ্ছে, বোঝা যাচ্ছে মুলি মুলি। তো যাই হোক ওরা মুড়ি খেলো আর আমি এখানে খেলাম ম্যাগি। ম্যাগিটাও বেশ ভালো ছিল। এখানে ম্যাগির সাথে কি একটা ঝাল ঝাল চাটনি দেয় ওর সাথে, তার জন্য ফ্লেভারটা বেশ ভালো লাগে। তো তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের হোমস্টেটাতে, যেখানে আমরা থাকবো সেটা হচ্ছে তাকদা বলে একটা গ্রামে। তো এখানে আমরা আমাদের লাগেজ নামালাম। এখানে দুই ভাই বোন ছিল ওই হোমস্টের, ওরা ভারী ভারী ব্যাগগুলো ফট করে এসে একদম হাতে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। তো আমরা পেছনে পেছনে যাচ্ছিলাম আমাদের হোমস্টেটা দেখার জন্য। আমরা খুব হ্যাপি ছিলাম কি জানি এই হোমস্টেটা কেমন হবে, কিন্তু দেখা মাত্রই আমরা সবাই একদম হ্যাপি হয়ে গেছি। দেখো কি দারুণ না হোমস্টেটা,
জাস্ট অসাম, মানে এটা ছেড়ে আর যাওয়ার কারোর ইচ্ছেই করবে না। তো এখানে ছিল ওপরে তলায় একটা রুম, এটা আমাদের মেয়েদের। এখানে ছিল দুটো বড় বড় বেড আর একটা সিঙ্গেল বেড, এত সুন্দর ডেকোরেট করা। আর তার সাথে ছিল একটা বাথরুম, বাথরুমটাও এখানে খুব সুন্দর ছিল। আগের বাথরুমগুলো না সবকটা খুব ছোট ছোট ছিল, এখানের বাথরুমটা বেশ ভালো ছিল। আর এখান থেকে বাইরের ভিউটাও বেশ সুন্দর দেখা যাচ্ছিল। তো আমরা খুব টায়ার্ড আর খুব খিদেও পেয়ে গেছিলো সবার, তো ওরা বললো আমাদের খাবার একদম রেডি আছে। তো আমরা নিচে চলে গেলাম খাবার জায়গায়। তো এইখানে দেখো আমাদের খাবার জায়গাটা কি দারুণ, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস, বেশ সুন্দর সাজানো গোছানো ছিল একদম। আর এখানে আমাদের খাবার জন্য দিয়েছিল কাঁসার থালা, তার সাথে ছিল কাচের গ্লাস। তো এত সুন্দরভাবে খেতে দিচ্ছিল যে আমরা, এত সুন্দর ঘর তার সাথে এত সুন্দর খাবার দাবার জায়গা, মানে এখানে ছেড়ে কার যেতে ভালো লাগবে। এখানে আমাদের খাবারও চলে এসেছিলো, ভাত, ডাল, ডিমের তরকারি, স্যালাড, আর একটা তরকারি ছিল, অনেক কিছুই ছিল। আর এখানে হচ্ছে সেলফ সার্ভিস, সবাই নিজেরা সার্ভিস করে নাও। তো এখানে সবাই আমরা লেগে পড়েছিলাম খাবার, জল, স্যালাড সব কিছু দিতে। বেশ একটা ফ্যামিলি টাইপ ফিলিং আসছিল এখানে এসে। তো আমিও এখানে ভাতটা দিয়ে দিলাম, মানে মনে হচ্ছে যেন এখানেই থাকি। আর এখানে 8টাই চেয়ার ছিল আমাদের জন্য, একদম পারফেক্ট ছিল যেটা। এরপর আমি সবাইকে জিজ্ঞেস করছি যে তোমাদের এই হোমস্টেটা কেমন লাগছে, এখানকার খাওয়া দাওয়া কেমন লাগছে। তো ওরা বলছে এত ভালো মানে অ্যারেঞ্জমেন্ট, এত ভালো ভালো রুম, এটা ছেড়ে আমরা আর কোথাও যাব না, আমরা এখানেই থাকছি, ঘরটার ভুলে গেছি, এখানেই থাকবো পার্মানেন্টলি। আর এটা হচ্ছে আমিও ভেবেছি এখানেই পার্মানেন্টলি থাকবো, আর কোথাও যাব না আমি। ওপরের রুমটা তো দেখালাম, নিচে আমরা আরেকটা রুম পেয়েছিলাম। সেই রুমটা দেখো কি সুন্দর সাজানো গোছানো না। এই রুমেও একটা বেড ছিল, এরকম দুটো সুন্দর বসার একটা মোড়া টাইপের ছিল, বেশ সুন্দর লাগছিল। তো এটা হচ্ছে আমাদের এখানকার আজকে যতটা না ঘোরা হয়েছে তার থেকে আমরা বেশি খুশি হয়ে গেছি আমাদের আজকের এই হোমস্টেটা দেখে। এত সুন্দর একটা পরিবেশের মধ্যে, আর সামনেই এখান থেকে জানলা খুললেই দেখা যাচ্ছে সামনে চা বাগান, আর বেশ একদম নিশ্চুপ একটা জায়গা, গ্রামের মধ্যে যেরকম হয় তো সেরকম একটা জায়গা। এখন এখানে সব কিছু প্রিপেয়ার হচ্ছে বনফায়ারের জন্য। তো নিচে দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের বনফায়ার স্টার্ট হবে 7:30টার সময়। বনফায়ার প্লাস থাকবে হচ্ছে বারবিকিউ চিকেন। তো ওটার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ ফার্স্ট টাইম আমি বনফায়ার করবো বা বারবিকিউ চিকেন এরকমভাবে পাহাড়ি টাইপের কোনো জায়গায় করব। তো খুব এক্সাইটেড আমরা। তো ঘুম এখানে একদমই পাচ্ছে না, তাই জন্য আমি চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখছি, আর প্লাস এখানে কী কী অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সেটা দেখছি। এরপর চলে এসেছে আমাদের বিকেলবেলার চা। তো সবাই এখানে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিলাম, তো উঠে পড়ে সবাই এবারে এনজয় করতে শুরু করলো চা। তো তারপরে আমাদের স্টার্ট হয়ে গেছিলো বনফায়ার। এখানে বনফায়ারে প্রচুর তাপ লাগছিল। তারপরে চিকেনও ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে, এবারে হচ্ছে টেস্ট করার পালা। সবাই এখানে অধীর আগ্রহে বসেছিল যে কতক্ষণে আমাদের চিকেনটা প্লেটে আসবে। তো চলে এসেছে প্লেটে, খুলে আমি টেস্ট করলাম। এটাই ছিল আজকের আমাদের ভিডিওটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর কোন জিনিসটা আজকে তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো, লামাহাটা পার্কটা না এই হোমস্টেটা, আমাকে কমেন্ট করে জানাও। দেখা